আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে যে ধারাবাহিক ক্লাসটা চলছিল, অর্থাৎ ধারাবাহিক যে মডেল টেস্টটা চলছিল, এটার হচ্ছে 10ম পর্ব, অর্থাৎ 10 নম্বর পর্ব। আমরা হচ্ছে প্রথমে দেখব, যেহেতু ঢাবির পরীক্ষার একটু কথা বলিনি, যে ঢাবির পরীক্ষার মাত্র হচ্ছে আর হচ্ছে আজকে যেহেতু 11 তারিখ, আর মাত্র হচ্ছে কি একটা দিন মাঝে সময় আছে। এই সময়টা তোমরা হচ্ছে বেশি চাপ নিও না পরীক্ষার জন্য। জাস্ট একটু অ্যাট এ গ্লান্স হিসেবে দেখতে থাকো যে বিষয়গুলো যেগুলো হচ্ছে কনফিউশন তৈরি হচ্ছে, বা যে জায়গাগুলো তোমার দেখা দরকার, বা তুমি মনে করছো এই জায়গাগুলো আমার হচ্ছে দেখা দরকার, অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো এবং হচ্ছে রিল্যাক্সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং কোনো ধরনের চাপ নেওয়ার চেষ্টা করো না। যদি তুমি এই সময়টা ভালোভাবে, অর্থাৎ এই যে সময়টুকু আছে, এই সময়টাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে যাইতে পারো, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। আশা করছি সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়াই রইল সবার জন্য। এবং হচ্ছে পরবর্তী আমি যে জায়গা, অর্থাৎ আমার যে 10ম ক্লাস, অর্থাৎ বাংলা মডেল টেস্ট 10ম ক্লাস, এটাতে আমরা যাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্নের দিকে একটু তাকাই। প্রথম প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কোথা থেকে, এটা হচ্ছে কারক থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? কারক থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। বলছে লোকটি হচ্ছে কি কানে খাটো। লোকটি কিসে খাটো? লোকটি হচ্ছে কানে খাটো। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে কোনো কিছুর উপায়, সহায়ক, যন্ত্র, এই টাইপের বিষয়গুলো যখন আসে, তখন হচ্ছে কি, তখন হচ্ছে আমরা জানি এটা হচ্ছে করণ কারক হয়। কি কারক হয়? করণ কারক হয়। অর্থাৎ এই যে জায়গা, অর্থাৎ কি এই যে কানে যে জায়গাটা আছে, এই কানে জায়গাটা হচ্ছে কি, দেখো তো এটা কি মাধ্যম কোনো কিছু কিনা? মাধ্যম কিনা? এটা হচ্ছে কি শোনার মাধ্যম না? কানটা কি শোনার, কি শোনার হচ্ছে মাধ্যম। কানটা কি? কান হচ্ছে শোনার মাধ্যম। অর্থাৎ শোনার মাধ্যম যদি হয়, তাহলে কি হয়? এটা হচ্ছে আমাদের হচ্ছে অপশন ছাড়াই আমরা পেরে যাব, অপশন ছাড়াই আমরা পেরে যাচ্ছি যে এটা হচ্ছে কি কারক? এটা হচ্ছে করণ কারক। এটা হচ্ছে কি কারক? এটা হচ্ছে কি করণ কারক। করণ কারক। আমরা পরবর্তী যে জায়গাগুলো দেখি, যে বলছে যে কর্মে শূন্য, এটা তো প্রশ্নই আসছে না। অধিকরণে শূন্য, আমরা জানি যে অধিকরণ কোন কারক? স্থান কাল সময় বোঝায়। কর্ম কোনটাকে বোঝাচ্ছে? অর্থাৎ কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করছি, অর্থাৎ কর্মের একটা যদি আমরা উদাহরণ দিই, যে হচ্ছে কি বলছে, মেয়েরা, মেয়েরা কি তুলে? মেয়েরা হচ্ছে কি ফুল, ফুল তোলে। মেয়েরা কি? মেয়েরা হচ্ছে ফুল তোলে। এখন এই যে কি তোলে, কি তোলে, তাহলে হচ্ছে কি ফুল তোলে। কি তোলে? ফুল তোলে। তাহলে এই ফুলটা কি? ফুলটা হচ্ছে কর্ম। অধিকরণ কি? অধিকরণ যখন আমি বলছি, যখন হচ্ছে কি আমি হচ্ছে ক্লাসরুমে অবস্থান করছি, অর্থাৎ এই ক্লাসরুমটা কি? এই ক্লাসরুমটা হচ্ছে অধিকরণ করক। অর্থাৎ আমি হচ্ছে স্কুলে অবস্থান করছি, ট্রেনটা হচ্ছে স্টেশনে অবস্থান করছে। এই যে স্টেশনে অবস্থান করছে, এই যে স্টেশন জায়গাটা কি? অধিকরণ। অপাদান যেটা বলছে, অপাদান হচ্ছে কি কোনো কিছু বিচ্যুত হওয়া, ভয় পাওয়া, দূরীভূত হওয়া, এই টাইপের যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে অপাদান কারক হয়। যেমন হচ্ছে কি বোটা থেকে, মানে বোটা থেকে যখন পাতা খসে পড়ছে, তাহলে কি খসে পড়ছে অর্থাৎ বিচ্যুতি হচ্ছে, অর্থাৎ মাইনাস যখন সম্পর্ক হয়, তখন হচ্ছে কি আমাদের অপাদান, অপাদান কারক হয়। আশা করছি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ লোকটি কানে খাটো, এখানে হচ্ছে কান হচ্ছে শোনার একটা মাধ্যম বা উপায় বা সহায়ক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের করণ কারক। অর্থাৎ এখানে দেখো যে হচ্ছে এ বিভক্তি আছে, কানের, কানের সাথে কি আছে? কানের সাথে হচ্ছে এ বিভক্তি যুক্ত আছে, এ বিভক্তি যুক্ত আছে। তাহলে কি কানে যখন আমরা বলছি, এই বিভক্তিটা কোন বিভক্তি? অর্থাৎ করণে সপ্তমী, অর্থাৎ সপ্তমী বিভক্তি। পরবর্তী যে প্রশ্নটা আছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, আমরা দেখি। বলছে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? বলছে কাকে, বাংলা সাহিত্যে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? বাংলা গদ্যের আমরা একটু দেখবো যে প্যারীচাঁদ মিত্রকে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়। কি প্রথম? কি ঔপন্যাসিক, প্রথম উপন্যাসিক। প্রথম উপন্যাসিক কাকে বলা হয়? প্যারীচাঁদ মিত্রকে। এবং প্যারীচাঁদ মিত্রের যে উপন্যাস, সেটা হচ্ছে কি আলালের, আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়? 1900 কত সাল? 1958 সাল। 1958 সালে হচ্ছে কি, আচ্ছা সালটা আমি একটু মিস্টেক করেছি, এটা হচ্ছে 1900 না, সরি। বলছে যে 1958 না, এটা হচ্ছে 1858। কত সাল? 1858 সাল। কত সাল? 1858 সালে হচ্ছে আলালের ঘরের দুলাল যে উপন্যাসটা প্যারীচাঁদ মিত্র লেখেন, এবং হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে হচ্ছে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়। কিসের জনক বলা হচ্ছে? ছোট গল্পের জনক। ছোট, ছোট গল্পের, গল্পের
গল্পের কি জনক, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হচ্ছে কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং হচ্ছে এই পরবর্তী যে অপশনটা আছে, অর্থাৎ আমাদের উত্তর চলে এসছে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র যে বিদ্যাসাগর, এটা হচ্ছে বাংলা গদ্যের জনক বলা হচ্ছে। অর্থাৎ বাংলা গদ্যের জনক কাকে বলা হচ্ছে? বাংলা গদ্যের জনক বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী জায়গা, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন আমরা দেখি যে বলছে ঈষৎ উষ্ণ। ঈষৎ উষ্ণ এর এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ কি? এক কথায় প্রকাশ বা কি হচ্ছে? বাক্য সংক্ষেপণ। সংক্ষেপণ কি? এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ কি? আমরা একটু দেখি যে বাক্য সংক্ষেপণ কি আছে। কি বলছে? ঈষৎ উষ্ণ। ঈষৎ উষ্ণ কি? ঈষৎ উষ্ণ হচ্ছে এর হচ্ছে বাক্য সংক্ষেপণ কি? আমরা একটু দেখব। প্রথমে বলছে যে হচ্ছে গুরুকুল। গুরুকুল, আচ্ছা, বলছে যে প্রথমের অপশনটা আমরা নিয়ে একটু দেখি যে বলছে, প্রথমে বলছে গুরুকুল। গুরুকুল হচ্ছে গুরুগৃহ। কি বলছে? গুরুর গৃহ বা হচ্ছে গুরুগৃহ। তাহলে হচ্ছে শিষ্য যখন থাকছে, অর্থাৎ গুরুর বাসাকে হচ্ছে বলছে গুরুকুল বলা হচ্ছে। কম উষ্ণ হচ্ছে কি? কম উষ্ণ হচ্ছে ঠান্ডা বোঝায়, ঠান্ডা অবস্থা বোঝায়। কম উষ্ণ হচ্ছে ঠান্ডা অবস্থা বোঝায়, এবং উষ্ণহীন যেটা, এটা হচ্ছে কি? ঠান্ডা অবস্থা বোঝাচ্ছে, ঠান্ডা অবস্থা বোঝাচ্ছে। কবোষ্ণ যেটা আছে, কবোষ্ণ যেটা আছে, এটা হচ্ছে হচ্ছে কি বলছে? এটা হচ্ছে কুসুম কুসুম গরম। কুসুম 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 কি? কুসুম কুসুম গরম। কি বলছে? কবোষ্ণ যেটা বলছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কুসুম কুসুম গরম। অর্থাৎ আমাদের ঈষৎ উষ্ণ বলতে আমরা হালকা হালকা গরম একটা যে অবস্থা বোঝায় সেটাকে বুঝি। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর, অর্থাৎ ঈষৎ উষ্ণ এর এক কথায় প্রকাশ হচ্ছে আমাদের কি হচ্ছে? কবোষ্ণ। কি হচ্ছে? কবোষ্ণ। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গা, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, আমরা একটু দেখার চেষ্টা করি নিচের কোনটি তদ্ভব শব্দ। অর্থাৎ এই জায়গাতে আমরা দেখলে কি শব্দের শ্রেণী বিভাগ, এই জায়গা অর্থাৎ শব্দের যে শ্রেণী বিভাগগুলো আছে সেখান থেকে হচ্ছে প্রশ্নটা নেওয়া হয়েছে। নিচের কোনটি তদ্ভব শব্দ? নিচের কোনটি কি তদ্ভব শব্দ? আমরা কুৎসিতটা দেখি। কুৎসিতটা হচ্ছে কি? অর্ধ তৎসম শব্দ। কি হচ্ছে? কুৎসিত হচ্ছে কি? অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। কুৎসিত কি? কুৎসিত আমরা জানি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কি এসছে? বলছে এই কিস থেকে এসছে, এটা হচ্ছে কুৎসিত, এই তৎসম শব্দ থেকে এসছে। এই তৎসম কি বলছে? তৎসম শব্দ থেকে হচ্ছে কি এই কুৎসিতটা হচ্ছে অর্ধ তৎসম হয়ে এসছে। পরবর্তীতে যেটা মিষ্ট বলছে, তারপর হচ্ছে কি বলছে? নক্ষত্র। নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে তৎসম শব্দ। নক্ষত্র হচ্ছে তৎসম শব্দ, এবং হচ্ছে কি মিষ্ট হচ্ছে কি সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ। এবং পরবর্তী যেটা যেটা বলছে মা, আমরা মা নিয়ে একটু দেখার চেষ্টা করি। মা যেটা এসছে, এই মা শব্দটা কোথা থেকে এসছে একটু দেখি। যে মা শব্দটা এসছে, দেখো প্রথমে বলছে মাতা। এটা হচ্ছে কি? মাতা হচ্ছে সংস্কৃত। মাতা হচ্ছে কি? মাতা হচ্ছে সংস্কৃত। তারপরে তারপর জায়গাটা বলছে প্রাকৃত। মাতা থেকে হচ্ছে কি? প্রাকৃত। প্রাকৃত হচ্ছে মা আ। মা আ। তারপরে এসছে, তারপরে এসছে মা থেকে এসছে মা। অর্থাৎ এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত মাতা থেকে, সংস্কৃত মাতা থেকে মাতা হয়ে প্রাকৃত মা আ থেকে হচ্ছে তদ্ভব মা হয়েছে। তদ্ভব মা হয়েছে। অর্থাৎ আশা করছি এটা বুঝতে পেরেছো। নিচের কোনটি তদ্ভব শব্দ? নিচের কোনটি তদ্ভব শব্দ? সেটা হচ্ছে কি আমাদের মা। নিচের কোনটি তদ্ভব শব্দ? এটা হচ্ছে আমাদের মা। এবং পরবর্তী যে জায়গাটা বলছে যে 5 নাম্বার প্রশ্ন, আমরা একটু দেখার চেষ্টা করি। এই জায়গাটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে এটা এবং হচ্ছে এটা, এটা এবং এটার হচ্ছে কি ব্যবহার, তাই না? কি এবং কি এর ব্যবহার দুইটা ভাবে করা যায়। এটা হচ্ছে এক প্রথম অবস্থায় হচ্ছে কি বাক্য শুদ্ধিকরণে দিতে পারে, অথবা হচ্ছে কি ব্যাকরণগত যেটা পরিচয়, অর্থাৎ কি ব্যাকরণগত যেটা পরিচয় আছে সেটা থেকেও প্রশ্ন করতে পারে। এখানে আমাদের প্রশ্ন আছে তুমি কি আমায় চেনো? তুমি কি আমায় চেনো? এই কি এর ব্যাকরণগত কি বলছে? এই কি, এই কি যেটা আছে, অর্থাৎ হচ্ছে এই কি এর ব্যাকরণগত, এই কি এর ব্যাকরণগত হচ্ছে কি বলছে? পরিচয় বলছে। কি এর ব্যাকরণগত আমরা একটু দেখবো যে প্রথম যে কি এটা আছে, অর্থাৎ কয়ের রস্যই যেটা আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে কি? এটা হচ্ছে অব্যয়। প্রথমটা হচ্ছে অব্যয়, এবং কয়ে দীর্ঘি যেটা কি আছে সেটা হচ্ছে কি সর্বনাম। সেটা হচ্ছে কি সর্বনাম। তাহলে কয়ে দীর্ঘিটা হচ্ছে কি সর্বনামে, এবং হচ্ছে এটা হচ্ছে
প্রথম যে কয়ের ঋষিটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অব্যয়। এখন এটা একটা প্রশ্ন হইতে পারে, তাহলে আমাদের অলরেডি উত্তর চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের কয়ের ঋষি আছে, কয়ের ঋষি আমাদের কোনটা, এটা হচ্ছে অব্যয়। আরেকটা ভাবে প্রশ্ন আসে যে হচ্ছে কি এবং কি, যেটা বলে তুমি কি আমায় চেনো, বাক্যের যে জায়গাটা আছে বলছে তুমি, আচ্ছা তুমি কি আমায় চেনো, এটা একটা প্রশ্ন করলো যে হচ্ছে তুমি কি আমায় চেনো, তুমি কি আমায়, কি বলছে তুমি কি আমায় চেনো। আর একটা প্রশ্ন হইলো যে কি, কোষ কি, কোষ, কোষ কি। এখন দেখো তো যে এই দুইটা প্রশ্নের মধ্যে দেখো তো এই প্রথম প্রশ্নটা হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ অথবা না দিয়ে যাওয়া যাচ্ছে কিনা। তুমি কি আমায় চেনো, হ্যাঁ চিনি অথবা চিনি না, এই তো। তাহলে হ্যাঁ অথবা যখন না দিয়ে দেওয়া যাচ্ছে তবে সেই ক্ষেত্রে হচ্ছে কয়ের ঋষিটা হচ্ছে, কয়ের ক্ষেত্রে হচ্ছে ঋষিটা হবে। এবং হচ্ছে যখন হচ্ছে কোষ কি, যখন আমি বলছি কোষ কি, হ্যাঁ কোষ কি না, এভাবে আমি কি বলতে পারি, না বলতে পারি না। তাহলে কোষ কি যখন আমরা বলছি তখন এটা কি ব্যাখ্যামূলক হবে, কি বলছে ব্যাখ্যা, ব্যাখ্যামূলক হবে। কি হচ্ছে এই প্রশ্নটা, কি হবে এই প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর হবে। ব্যাখ্যামূলক উত্তর যখন হবে তখন হচ্ছে এটা হচ্ছে কয় দীর্ঘী হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে জায়গাটা আবার পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। বলছে যে আগামীকাল, আগামীকাল মানে কি, আগামীকাল সামনের দিন, তাই না। তাহলে এখানে দেখি যে গতকাল মানে কি, গতকাল মানে কি আগের দিন পার হয়ে গেছে, পরদিন। আচ্ছা আগামীকালের পরোক্ষ উক্তিতে হচ্ছে পরদিন হয়। তাহলে কি আগামীকাল বলতে গেলে আমি আজকে যদি রবিবারে অবস্থান করে যদি বলি আগামীকাল, তাহলে সোমবার। তাহলে কি এখন যদি আমি বলি হচ্ছে পরের দিন, তাহলে কি সোমবারই হচ্ছে। তাহলে উত্তর আমাদের পরদিন। এবং হচ্ছে আগের দিন তো হওয়ার সুযোগই হচ্ছে না, অর্থাৎ আমাদের উত্তর কোনটা, আগামীকালের পরোক্ষ উক্তি। সহজ জায়গা ছিল, আগামীকালের পরোক্ষ উক্তি কোনটা, আগামীকালের পরোক্ষ উক্তি কোনটা, আগামীকালের পরোক্ষ উক্তি হচ্ছে পরদিন। পরবর্তী যে জায়গাটা আছে 7 নম্বর প্রশ্ন, দেখো বলছে কাকভূষণ্ডী। এই প্রশ্নটা অনেক সময় বুঝতে সমস্যা হয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাগধারা জায়গা থেকে প্রশ্ন করা। এবং হচ্ছে বলছে যে দেখো কাকভূষণ্ডী, কাকভূষণ্ডী কি, কাকভূষণ্ডী হচ্ছে দেখো যে হচ্ছে ষড়যন্ত্রকারী ব্যক্তি না, ষড়যন্ত্রকারী ব্যক্তি না, কাকভূষণ্ডী ষড়যন্ত্রকারী ব্যক্তি না। এখন বলছে অলস ব্যক্তি, অলস ব্যক্তিও না। এখন বলছে সম্পূর্ণ ভেজা এবং দীর্ঘায়ু ব্যক্তি। এখন জাস্ট একটু চেঞ্জ করে দিলে দেখো কাকভূষণ্ডী যখন আমরা বলছি সেটাকে বলছে হচ্ছে ভেজা, কি ভেজা, সম্পূর্ণ, সম্পূর্ণ ভেজা, সম্পূর্ণ ভেজা বোঝাচ্ছে। এটাকেই আবার যদি আমরা জাস্ট একটু উল্টা পাল্টা করে দিই যে ভূষণ্ডীর কাক, ভূষণ্ডীর, ভূষণ্ডীর কাক যখন বলছি তখন হয়ে যাচ্ছে হচ্ছে কি, তখন হয়ে যাচ্ছে কি, তখন হয়ে যাচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। তাহলে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কি বলছে, যখন বলছে কাক ভূষণ্ডী তখন হচ্ছে কি সম্পূর্ণ ভেজা, আবার হচ্ছে ভূষণ্ডীর কাক যখন আমরা বলছি তখন হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। অর্থাৎ এখানকার উত্তর হচ্ছে আমাদের কি সম্পূর্ণ ভেজা, সম্পূর্ণ ভেজা। আশা করতে বুঝতে পেরেছো। পরবর্তী জায়গা অর্থাৎ পরবর্তী যে প্রশ্ন, প্রশ্নতে চলে যায়। বলছে বাহুল্য শব্দের বিপরীতার্থক, অর্থাৎ কি এই জায়গাটা কোথা থেকে নেওয়া হচ্ছে, প্রশ্নটা বিপরীতার্থক শব্দ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা একটু দেখি যে বিপরীতার্থক শব্দ। তাহলে বলছে বাহুল্য শব্দ, বাহুল্য মানে কি, বাহুল্য মানে হচ্ছে বেশি, তাই না। বাহুল্য মানে কি, তাহলে হচ্ছে বাহুল্য যখন বলছি তাহলে কি বাহুল্যের একটা সমার্থক শব্দ হয়ে যাইতে পারে কি, যে হচ্ছে প্রয়োজনীয়, তাই না। বাহুল্য মানে কি, বাহুল্য মানে হচ্ছে অতিরিক্ত করা, অতিরিক্ত কোনো কিছু করছে সেটাকে বাহুল্য বলছে। তারপর হচ্ছে সংক্ষেপ হচ্ছে না। তারপর হচ্ছে বিনীত শব্দের হচ্ছে কি, বিনীত হচ্ছে বিপরীতার্থক শব্দ আমরা জানি যে অবিনীত, অবিনীত। অনুগ্রহ, অনুগ্রহ হচ্ছে নিগ্রহ, অনুগ্রহ হচ্ছে কি নিগ্রহ। অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা, এটা হচ্ছে নিগ্রহ। তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে বাহুল্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, সেটা হচ্ছে অপ্রয়োজনীয়। তাহলে এবার হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখবো যে আমরা কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং হচ্ছে কি বলছে পরবর্তী যে জায়গাটা বলছে মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার সংখ্যায় লেখা থাকতো, অর্থাৎ একটা পত্রিকা ছিল যে পত্রিকার সংখ্যাতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে লেখা থাকতো। আমরা প্রথমে দেখব যে প্রথম পত্রিকাটা হচ্ছে কি, প্রথম পত্রিকা হচ্ছে আবুল হোসেনের, কার, আবুল হোসেন, আবুল হোসেন সম্পাদনা করেন। প্রথম পত্রিকাটা কে করছে, আবুল হোসেন সম্পাদনা করছেন। এবং হচ্ছে পরবর্তী যেটা বলছে সওগাত মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ কি, আচ্ছা মোহাম্মদ কি, মোহাম্মদ, মোহাম্মদ নাসির উদ্দিন, নাসির
উদ্দিন, নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিল? মোহাম্মদ নাসির উদ্দিন। এবং সমকাল হচ্ছে সিকান্দার আবু জাফর। কি বলছে? সিকান্দার 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 কি আবু আবু জাফর, সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদককে সিকান্দার আবু জাফর। তাহলে আবুল হোসেন, এটা এটা হচ্ছে শিক্ষা পত্রিকাটা হচ্ছে কত সালে? 1927 সালে প্রকাশিত হয়। শিক্ষা পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়? শিক্ষা পত্রিকাটা 1927 সালে প্রকাশিত হয়। এবং হচ্ছে এটা হচ্ছে কোথা থেকে প্রকাশিত হয়? এটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত হয়। এটা কোথা থেকে প্রকাশিত হয়? শিক্ষা পত্রিকাটা ঢাকা থেকে প্রকাশিত হয়। এবং হচ্ছে বলছে যেখানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং হচ্ছে মুক্তি সেখানে অসম্ভব, এই শিক্ষা পত্রিকায় এটা হচ্ছে লিখা থাকতো। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে শিক্ষা পত্রিকা। এটা সম্পাদক কে ছিল? আবুল হোসেন। গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। আচ্ছা, পরবর্তী যে জায়গা, অর্থাৎ পরবর্তীতে হচ্ছে দেখো সালতি কি। এখানে বলছে সালতি কি জিনিস, তাই না? সালতি হচ্ছে আমরা বলছি ছোট নৌকা বুঝি। সালতি কি জিনিস? সালতি হচ্ছে ছোট কি, ছোট নৌকা। সালতি কি? সালতি হচ্ছে ছোট নৌকা। কি নৌকা? ছোট নৌকা, ছোট নৌকা। আচ্ছা, অর্থাৎ আমরা আগে দেখতাম যে হচ্ছে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন হচ্ছে গ্রামে যখন পানি জমাতো, অর্থাৎ বিল যেগুলো ছিল সেগুলো দেখতাম যে হচ্ছে তাল কাঠের মানে তালের গাছ দিয়ে এক ধরনের হচ্ছে ডিঙ্গা টাইপের হচ্ছে ডোঙা টাইপের জিনিস তৈরি করতো, যেটা এক ধরনের নৌকা। অর্থাৎ ওর উপরে ভেসে ভেসে মানুষজন হচ্ছে কি মাছ মারতো। এখানে দেখো যে সালতি কোন কাঠের তৈরি? সালতি হচ্ছে আমাদের হচ্ছে দেখো এই যে তাল একটা বললাম, প্রথম অপশনটাই বললাম কি তাল একটা বললাম, এবং হচ্ছে তাল এবং শাল কাঠের হচ্ছে শালতি তৈরি হয়। তাল এবং হচ্ছে কি শাল কাঠের, শালতি যেটা বলছে তাল এবং শাল কাঠ দিয়ে এই নৌকাগুলো, ছোট ছোট নৌকাগুলো তৈরি করা হয়। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী যে 11 নম্বর প্রশ্ন, আমরা 11 নম্বর প্রশ্ন চলে যাই। বলছে শাপথ শব্দের ক্ষেত্রে কি বলছে? বলছে শাপথ শব্দের ক্ষেত্রে ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ হলো নিচের কোনটি? এখন আমরা একটু শাপথটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখি। প্রথম যেটা বলছে যে সা শব্দের অর্থ বলছে, সাত শব্দের অর্থ বলছে কি কুকুর, কুকুর। সাত শব্দের অর্থ হচ্ছে কুকুর। এবং হচ্ছে পদ শব্দের অর্থ কি? পদ শব্দের অর্থ হচ্ছে পা। অর্থাৎ কুকুরের পায়ের মতো বিশিষ্ট যে প্রাণীগুলো আছে সেগুলোকে শাপদ বলছে, শাপদ বলছে। অর্থাৎ যেমন কি যে কোন প্রাণীগুলোকে বলা যায়, যেমন বাঘের হচ্ছে কি কুকুরের মতো পা আছে, তারপর সিংহের কি সিংহের হচ্ছে কুকুরের মতো পা আছে, এবং হচ্ছে নেকড়ে, নেকড়ের কি নেকড়েরও হচ্ছে কি সিংহের মতো পা আছে। তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে দেখো এই শাপথ সংকুল শব্দ যেটা বা শাপথ যেটা বলছে সেটা হচ্ছে কি নদী হচ্ছে না, আমাদের নদীটা হচ্ছে না। এখন দেখো হিংস্র মাংসাশী প্রাণী কিনা এগুলা, এগুলো কি হিংস্র? যখন আমি বলছি যে কুকুরের পায়ের মতো যে প্রাণীগুলো, অর্থাৎ সিংহ, বাঘ, নেকড়ে, দেখো তো হিংস্র মাংসাশী প্রাণী কিনা, অর্থাৎ এই এই প্রাণীগুলো হিংস্র এবং হচ্ছে মাংসাশী কিনা। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে হিংস্র মাংসাশী কি বলছে প্রাণী বলছে। পরবর্তী যে জায়গাটা, পরবর্তী জায়গা হচ্ছে আমাদের দেখবো একটু। আচ্ছা, চাঁদের অমাবস্যা গ্রন্থটি কার? চাঁদের অমাবস্যা একটু আমরা, আচ্ছা 13 নম্বর প্রশ্ন একটু পাস করে চলে গেছে। আচ্ছা 12 নম্বরে থাকার কথা আমাদের। বলছে ফেব্রুয়ারি 1969, একটু এখানে কত বলছে? 1969। ফেব্রুয়ারি কত? ফেব্রুয়ারি হচ্ছে 1969। কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? তাহলে এই যে কবিতায়, এটার হচ্ছে লেখক কে? ফেব্রুয়ারি 1969-এর শামসুর শামসুর রহমান, শামসুর রহমান, শামসুর রহমান এই কবিতার লেখককে, এই কবিতার লেখক এবং শামসুর রহমান। এই কবিতায় হচ্ছে আমরা দেখেছি দেশপ্রেম অর্থাৎ স্বদেশ প্রেমের যে বিষয়টা, এটা হচ্ছে কি এটা হচ্ছে গুরুত্ব পেয়েছে। অর্থাৎ এই যে কবিতাটা এটা হচ্ছে কি, এবং হচ্ছে এই যে ফেব্রুয়ারি নিজ তার হচ্ছে নিজ নিজ বাস কি বলছে বাস ভূমে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কি বলছে? নিজ বাসভূমে, এই কাব্যগ্রন্থ থেকে এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা সংকলন বা সংকলিত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন আমরা একটু দেখতে যাই। বলছে সৈয়দ ওয়ালিউল্লাহ, এখন বলছে দেখো যে বলছে কি বলছে চাঁদের অমাবস্যা, তাই না? বলছে আমরা একটু এই প্রশ্নের উত্তর পাবো যে কোথায় বলছে যে চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা এটা হচ্ছে কার লেখা, এটা কি ধরনের লেখা সেটা আমরা একটু দেখি। চাঁদের অমাবস্যা হচ্ছে কি উপন্যাস। চাঁদের অমাবস্যা কি? চাঁদের অমাবস্যা হচ্ছে উপন্যাস। কি
উপন্যাস। চাঁদের অমাবস্যা কি কার উপন্যাস? এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। কার উপন্যাস? সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। এবং হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর আরো কিছু উপন্যাস আছে, যেমন আমরা একটু দেখি যে হচ্ছে কি লাল সালু, লাল কি লাল সালু, তারপর হচ্ছে কি কাদো, কাদো নদী কাদো, কাদো নদী কাদো। তাহলে বলছে লাল সালু এবং কাদো নদী কাদো, এটা কার? এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে চাঁদের অমাবস্যা গ্রন্থটি কার? এটা হচ্ছে লেখক পরিচিতি থেকে প্রশ্নটা ছিল, অর্থাৎ এই জায়গাতে আমাদের উত্তর পাচ্ছি চাঁদের অমাবস্যা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, তার সাথে লাল সালু এবং হচ্ছে কাদো নদী কাদো, এটা হচ্ছে কি সৈয়দ ওয়ালিউল্লাহ কি উপন্যাস। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নের জায়গা হচ্ছে সমাজ থেকে নেওয়া। বলছে কি প্রশ্ন ছিল যে কাজল কালো, কাজল কালো, তাই না? আমরা একটু দেখি কাজল কালো এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সমাস অধ্যায় থেকে নেওয়া হয়েছে, বাংলার গুরুত্বপূর্ণ একটা জায়গায় সমাস অধ্যায় থেকে। এবং হচ্ছে আমরা যদি কাজল কালো দেখতে চাই, তাহলে এটা আমরা যদি প্রথমেই যদি দেখতে চাই, দেখো যে কাজলের ন্যায় কালো, এটা হচ্ছে ব্যাস বাক্য করলে করা যায়, করা যাচ্ছে। কি বলছে? কাজলের, কাজলের ন্যায়, কাজলের ন্যায় কি কালো, কাজল কালো, তাই না? কাজলের ন্যায় কাজল কালো। তাহলে এটা হচ্ছে এই যে কাজল কালো আমরা যেটা বলছি, এটা তাহলে দেখো তো প্রথমটা কি ছিল? কাজল, তাই না? কাজলটা কি হচ্ছে? কাজলটা হচ্ছে কি আমাদের হচ্ছে নাউন, তারপর হচ্ছে কালোটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এবং হচ্ছে দেখো তো এই কাজলের সাথে হচ্ছে কালোর কি, এই যে কাজল এবং কালোর সাথে কি দেখো তো মিল আছে কিনা, দুইটাই কালো কিনা, মিল বা হচ্ছে কি দেখো তো এটা সত্য ঘটনা আমরা বলতে পারি কিনা, সত্য ঘটনা বলতে পারি কিনা, সত্য ঘটনা বলতে পারি না, অর্থাৎ দুইটার সাথে মিল আছে, আবার প্লাস আছে নাউন প্লাস অ্যাডজেক্টিভও আছে। তাহলে কি, তাহলে এই জায়গায় আমরা যখন আমরা এর আগে যখন সমাসের ক্লাস আমি নিচ্ছিলাম, ওই জায়গায় বলেছিলাম যে কাজল কালো যখন বলছি, যেটা হচ্ছে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং হচ্ছে সত্য ঘটনা বা দুইটার মধ্যে যখন মিল থাকছে, সেটাকে বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে কি, সেটাকে আমরা বলছি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি উপমান, উপমান কর্মধারায় সমাস। কাজলের ন্যায় কালো, তারপর হচ্ছে কি তুষার শুভ্র, তুষারও সাদা, আবার হচ্ছে কি শুভ্রও সাদা, তাহলে দুইটার মধ্যে মিল পাইলাম। এবং হচ্ছে তুষার হচ্ছে কি নাউন এবং হচ্ছে শুভ্র হচ্ছে কি বিশেষণ, এটাতে আমরা পাচ্ছি একই ফরম্যাটে পড়ছে। পরবর্তীতে আবার যদি বলি যে হচ্ছে আহ, মিশির ন্যায় কালো বা মিশির মতো কালো, তাহলে মিশটাও হচ্ছে কালো এবং হচ্ছে মিশির ন্যায় কালো, কালোটাও হচ্ছে কি কালো। অর্থাৎ এই যে জায়গাগুলো আমরা আছে, এই জায়গাগুলো আমরা কি পাচ্ছিলাম? উপমান কর্মধারায় সমাস পাচ্ছিলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর সমাস নিয়ে যদি কারো হচ্ছে সমস্যা থাকে, আগের ভিডিওগুলোর মধ্যে সমাসের ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ হচ্ছে কি কি বলছে? গায়ক, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কোথা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে? দেখো হচ্ছে এটা হচ্ছে সন্ধি থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। কোথা থেকে? সন্ধি থেকে, সন্ধি থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। তাহলে এটা যদি আমরা করি যে আই যদি করি, দেখো তো আই সমান ওই যদি করি, তাহলে কি এটা আমাদের হয়ে যাওয়ার কথা। তাহলে বলছে কি বলছে? গায়ক, কি বলছে? গই, কি বলছে? গই যোগ ওক, গই যোগ ওক, তারপর হচ্ছে নই যোগ ওক, নই যোগ ওক, গায়ক, তারপর হচ্ছে কি নায়ক, তারপর হচ্ছে কি তারপরে হচ্ছে কি বলে সায়ক, তারপর হচ্ছে সই যোগ ওক, সই যোগ কি ওক, সই যোগ ওক, তারপর হচ্ছে কি সায়ক, সায়ক, সায়ক। তাহলে হচ্ছে কি নায়ক নই যোগ ওক, গায়ক গই যোগ ওক, এবং হচ্ছে কি সায়ক হচ্ছে সই যোগ ওক। আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাটা। আহ আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি ক্লাস। আর ধারাবাহিক ক্লাস দেখতে তোমরা হচ্ছে এই ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা হচ্ছে সামনে আরো ক্লাস নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সব আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।